এক মাস হলো বাংলায় বিজেপি সরকার ক্ষমতায়। এই এক মাসের মধ্যে দিকে দিকে হকার উচ্ছেদ, তেলের দাম বেড়ে যাওয়া, গ্যাসের দাম বেড়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন ইস্যুতে বিরোধীরাও সরব হয়েছে এবং বাংলার মানুষের একটা ব্যবসায় ক্ষতি হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলার মানুষ ক্ষতির মুখে পড়েছে। আপনি ব্যক্তিগতভাবে এই এক মাসে বিজেপির যে অভিজ্ঞতা, আপনার এই অভিজ্ঞতাটা কেমন এই এক মাসে? এক মাসের অভিজ্ঞতা খুব ভয়ঙ্কর। যেটা মনে হচ্ছে যে এটা কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়নি, যেন মনে হচ্ছে কোনো মিলিটারি রুল চালু হয়েছে, বা ধরুন বাইরের কোনো শক্তি আমার দেশ দখল করেছে, দেশের মানুষের উপর অত্যাচার হচ্ছে। মানে আমরা একটা পাখির বাসা ভাঙতে গেলেও না হাত আটকে যায়, ওর মনে হয় ডিম পেড়েছে, ছোট বাচ্চা আছে। হ্যাঁ, একটা অবলা প্রাণীকে, কুকুর বিড়ালকেও কেউ মারলে দুটো লোক এসে দাঁড়িয়েছে, চায় যে কি ক্ষতি করেছে, কেন মারছো অবলা প্রাণীকে। এরা হতে পারে পুলিশ, এরা হতে পারে সরকারি রেলওয়ের অফিসার, কিন্তু যে নির্মম ভাবে লোকের রুজি রোজগারের জায়গা, কলোনি রেলওয়ের হাজার হাজার বিঘা জমি পড়ে আছে, কিন্তু যেন মনে হচ্ছে সাত তাড়াতাড়ি এখনই এই ঘরগুলোকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে না দিলে এদের শান্তি নেই। তো এরা কি রেলের দায়িত্ব পেয়েছে নাকি রাজ্যের দায়িত্ব পেয়েছে? রাজ্যের মানুষের ভোট নিয়ে এসে এরম নির্মম আচরণ এরা করবে, আমি কখনো কল্পনা করিনি। আমরা জানতাম বিজেপি ফ্যাসিস্ট, বিজেপি শিল্পপতিদের দল, এগুলো সব জানা ছিল, কিন্তু এত নির্লজ্জভাবে, নগ্নভাবে যে গরিব মানুষের জীবন জীবিকা এরা তছনছ করবে, আমি এটা কল্পনা করিনি যে এত দ্রুত এই জিনিসগুলো ঘটবে। যেটা দেখা যাচ্ছে যে এই এক মাসের মধ্যে চারটি ধর্ষণ এ রাজ্যে ঘটে গিয়েছে, কিন্তু কোনো মিডিয়া বা কেউ সেই খবরগুলি সামনে আনছে না। এই বেলার কোনো প্রতিবাদও দেখা যাচ্ছে না। আসলে এখন রাজ্যে ধর্ষণ বৈধ হয়ে গেল, রাজ্যে ধর্ষণের পার্টি ক্ষমতায় এসছে, যারা পার্লামেন্ট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় ধর্ষকরা ভর্তি। আমরা জানি আমাদের অলিম্পিকের সোনাজয়ী মেয়েদের যাদের নির্যাতন হয়েছিল, তারা আন্দোলনে মার খেয়েছিল, তারা কেস খেয়েছিল, কিন্তু ধর্ষকের কিছু হয়নি। তো ধর্ষকরা সুরক্ষিত। এখন পশ্চিমবাংলাতেও দর্শকরা বৈধ হয়ে গেল, তাদের সরকারের সমর্থন বলুন, যত যাই বলুন, সবই এখন তাদের পক্ষে, শক্তিপক্ষে। থানা পুলিশ আর ধর্ষকদের প্রতি তেমন কঠোর হবে না। বিপদ শুধু বাংলার মানুষের। অতএব ধর্ষণ নিয়ে মিডিয়া বলতে কি, মিডিয়া তো সবই গদি মিডিয়া। সরকারের আরজি কর নিয়ে যখন হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য, যদিও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক না, কট্টর বিরোধী, অত্যন্ত জঘন্য ঘটনা করেছিল, এবং সরকার যেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল সেটা নিন্দনীয়, কিন্তু তাও মিডিয়া অ্যাক্টিভ হয়েছিল, কারণ মিডিয়া বিজেপির নিয়ন্ত্রণে। আজ যখন রাজ্যে বিজেপির সরকার আছে, অতএব সরকারের ভাবমূর্তিতে আঘাত লাগবে এমন কোনো কাজ এই বড় মিডিয়া করবে না। আপনাদের মতো এই যারা ইউটিউবার আছে বা পোর্টাল ইউজ করছে, তারাই যেটুকু মানুষের কাছে বিষয় তুলে ধরবে। কিন্তু তারপরেও সাধারণ মানুষের কেরকম সদার্থক আন্দোলন, এমনকি বামপন্থীদেরও দেখিনি বেহালা কাণ্ডে বা আরো যে কাণ্ডগুলো কলকাতায় ঘটেছে, তারাও কি জানি কেন এখন হয়তো হকার নিয়ে বেশি চিন্তিত। মানে বাজার যেদিকে বেশি, লোক যেদিকে বেশি, রাজনৈতিক দলও বাজার দেখে কাজ করছে, যে ভোটার মনে হয় হকার উচ্ছেদের সেন্টিমেন্ট বেশি, ওটাতে চলে যাও। উম, ধর্ষণের ব্যাপারটা মনে হয় নগ্ন। আপনারা জানি বামপন্থী কিছু সংগঠন বেহালায় পথে নেমেছিল, গুটি কয়েক লোক, হাতে গোনা যাবে। সেই আগে রাতরা রাত জাগার যে ব্যাপার, রাত দখলের ব্যাপার, সেরম সিরিয়াস কোনো ইম্প্যাক্ট না। মানে কোথাও না কোথাও এটা লেফটদের এটা একটা সাংগঠনিক দুর্বলতা বা এজেন্ডার দুর্বলতা। তারা যদি অতটা ইম্পর্টেন্ট মনে করতো, তাহলে বেহালাকেও তারা কাঁপাতে পারত। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল দুটো ভাগে বিভক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন আর তৃণমূল কংগ্রেসের দলটা, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী, তা আর নেই। এই দলটা এখন দুভাগে বিভক্ত হয়ে গেছে। বিজেপির কতটা রাজনৈতিক সুবিধে হতে পারে এতে? দেখেন, বিজেপি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙবে, এটা তো তার এজেন্ডা, কিন্তু ওদেরকে যদি সরাসরি বিজেপিতে নিয়ে নিত, তাহলে রাজ্যের বিজেপির সমর্থকরা এটা বলতো যে যাদের অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা এই বিজেপিটা করেছিলাম, তাদেরই আপনি বিজেপিতে নিয়ে নিলেন। তাই তাদের জন্য একটা আলাদা শেল্টার তৈরি করা হলো। আর এই বিজেপি যে এত সহজে তৃণমূলকে ভাঙতে পারলো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে লুটেরাদের, অ্যান্টি সোশ্যালদের, তোলাবাজদের দলে নিয়েছিলেন।
তারা শাসক দলে থাকতে চায় সুবিধাবাদের জন্য, তাদের লুটের রাজত্বটা কায়েম করার জন্য। এখন তাদের সেই চুরি ধরা পড়ে গেলে বিজেপি তাদের গ্রেপ্তার করবে, জেলে পুরবে, হিসাব চাইবে, বিল্ডিং ডেমলিশ করবে। অতএব ওটা থেকে বাঁচানোর জন্য বকলে মোরা বিজেপিতেই আছে, বিজেপির আশ্রয়ে আছে। ওই অনুব্রত ছেলেটি এখন, তার তো যা চরিত্র বলার মতো না, তাকে নেতা মেনে, যারা মামাটি মানুষের আদর্শ মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ দিয়ে যারা তার নামে ভোটে জিততো, তাদের আদর্শ, তাদের নেতা এখন মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ঋতব্রত। এর থেকে মানে লজ্জাজনক ঘটনা হয় না, এবং এরা কোথাও জায়গা পাবে না, মানুষের মনে তো জায়গা পাবে না। এদের রাজনীতি শেষ হয়ে গেল। এরা এতদিনে যে লুটেছে, সেই লুণ্ঠনকৃত মালটাকে কি করে ওরা বাঁচাবে, সেইটুকু শেষ চেষ্টা এরা করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার পাপের ফল ভোগ করছে। তার দলে নাচ গান যাত্রা থিয়েটারের লোক ভরেছিলেন, যারা মানুষের লড়াই করে, শ্রমজীবী মানুষের লড়াই করে, সেরকম লড়াই করার লোকগুলোকে ছেড়ে দিয়ে দল দাঁড়িয়ে যাওয়ার পর সিপিএম থেকে কংগ্রেস থেকে কোথা থেকে কাকে ভাঙিয়ে নিয়ে আসবে, এটাই তার চরিত্র হয়েছিল। মানে যারা তৃণমূল করে তার সঙ্গে বড় হয়েছে, তারা আর তৃণমূলে নেই, অর্থাৎ তৃণমূলের প্রতি তারা মায়াবোধ নেই। যারা লুটে পুটে খাওয়ার জন্য তৃণমূলে এসেছিল, তারা লোটার দিন শেষ হয়ে গেছে, তৃণমূল ছেড়ে বেরিয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে দিকে দিকে যে হকার উচ্ছেদের বিষয়টা, সেটা নিয়ে বিরোধীরা সরব হয়েছে, কিন্তু হকারদের একটা পুনর্বাসনের যে ব্যবস্থা, সেই পুনর্বাসন করে দেওয়া হচ্ছে না। কিন্তু বিজেপি বলছে যে পুনর্বাসন করে দেওয়ার ঘোষণা করা হবে। এখনো পর্যন্ত পুনর্বাসন করার আগেই তাদের দোকান সমস্ত ভেঙে ফেলা হয়েছে। দেখুন, কিছুই করা হবে না। যারা সরকারে আসার পর এক সেকেন্ডের জন্য ভাবলো না যে এত লক্ষ মানুষের যে আজকে আমি বুলডোজার মেরে ঘর ভেঙে দিচ্ছি, তার আমি ঘর কি করে চলবে সেইটা আমি ভাবতে বলছি না। রাজনৈতিক দল ওইসব ভাবে না, কার ঘরে হাঁড়ি চড়লো না, এইটুকু তারা পরোয়া করলো না যে পাবলিক ইমেজ কি হবে। যাদের ঘর ভাঙছে আর যাদের ঘর ভাঙছে না, তারা তো এই রাজ্যের মানুষ, তারা কিভাবে দেখবে সেইটাকেও বদার করলো না। যারা এইটাকে এইভাবে ভাঙলো, আপনার মনে হয় তারা তাদের পুনর্বাসনের কথা ভাববে? পুনর্বাসন কখনোই কিছু হবে না। ওরা দিল্লি, মধ্যপ্রদেশ, মুম্বাই সমস্ত জায়গায়, বিহার, পাটনা, ইউপি ভেঙেই চলেছে। কারণ তারা জানে এই জায়গাগুলো খালি করলে বেশি দামে জায়গাগুলো বিক্রি হবে। অতএব ওরা আইনের ফাঁক ফোকর খুঁজছে কিভাবে কি ভাঙবে। আর রেলওয়ের যেটা অত্যাচার হচ্ছে, এইটা মনে হয় আদানি আম্বানিকে রেল বেচে দিয়েছে বা বেচবে, তাই জন্য তাদের নির্দেশেই জায়গা ক্লিয়ার করছে। এইখানে মানুষের কি হলো আর মানুষ কি ভাবলো এদের কিছু যায় আসে না। এরা জানে আমরা তো ইভিএম বদল করে, কাউন্টিং সেন্টার দখল করে, এসআইআর এর নাম ভোটারদের বাতিল করে জোর করে এসছি। আমরা কি নির্বাচন করে এসছি নাকি? আগামী দিনে আবার চুরি করে দরকার হলে ক্ষমতায় টিকে থাকবো? অতএব মানুষের আর কোনো মূল্যই নেই। মানুষকে মানে গরু ছাগলেরও মনে হয় কোনো মূল্য আছে, মানুষের আর কোনো মূল্য নেই। অতএব পুনর্বাসন কিছু হবে না। আর যেটা বলছেন যে ওই বিরোধীরা আন্দোলন করছে, বিরোধীরা মানে বামফ্রন্টই তো করছে। বামফ্রন্টরা এই কাজগুলো খুব ভালো করে। ওদের কাছে শিল্পী, সাহিত্যিক, বক্তৃতা দেওয়ার, স্লোগান দেওয়ার ট্রেনিং প্রাপ্ত লোক আছে। যেমন মজদুর কাজ করে না, লেবার খাটে, ওই জোম্যাটোর ছেলেরা খাবার ডেলিভারি করে। ওদের বামফ্রন্টের ফ্যাক্টরিতে এই ধরনের রাজনৈতিক কর্মী তৈরিও ওরা খুব সুন্দরভাবে এগুলো করে। কিন্তু তার মানে এই নয় ওরা চায় যে এরা পুনর্বাসন পাক, এদের ঝুপড়িগুলো ভাঙা থেকে আটকে যাক। এদের কাছে এটা বাজার, এই সময় আন্দোলন করে মানুষের মনে জায়গা করব। তাহলে কথা হলো, 34 বছর আপনারা থেকেছিলেন, তখন কি করেছিলেন? তখন মানুষের কথা কত ভেবেছিলেন, কত করেছিলেন? অতএব এইটা সিপিএম, ওরা খুব নিপুণভাবে এই আন্দোলনগুলো করতে পারে, তো করে রাজনৈতিক জমি দখলের চেষ্টা করছে। কিন্তু এতে ওদের কোনো এরকম ইন্টেনশন নেই যে ঝুপড়িগুলো ভেঙে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে। বরঞ্চ ওরা খুব খুশি হচ্ছে যে আন্দোলনের মেটেরিয়াল ওরা পাচ্ছে, রাজ্য জুড়ে আন্দোলন করে নিজের ব্র্যান্ডটাকে স্টাবলিশ করতে পারে।